আজকে আমি কিছু র্যান্ডম নাম্বারে কল দেবো। র্যান্ডম নাম্বারে কল দেওয়ার পরে কোনো মেয়ে গেটে না যাওয়ার আগ পর্যন্ত ডায়াল করতে থাকবো। চলেন ভিডিওটা শুরু করা যাক। চলো শুরু করা যাক। আমার হাতে আছে ফোন, এখন নাম্বার ডায়াল করবো। প্রথম এই নাম্বারে আমি কল দেবো, দেখি। প্রথমটাই মিস্টেক হয়ে গেছি। প্রথমটাই দ্বিতীয় নাম্বার, 2 নাম্বারে এই নাম্বারটি সিলেক্ট করলাম। এই নাম্বারে এখন কল দেব। নেটওয়ার্কের জন্য কলটি যায় নাই। এখন 3 নাম্বার ডায়াল করব। 3 নাম্বার ডায়াল করব। এখন দেখি এটা কি হয়। আমার ভাগ্যটাই খারাপ। এখন 4 নাম্বার, আজকে কি পারবো গাইজ কোন র্যান্ডম মেয়েকে পটাতে। এখন আরেকটি নাম্বার দিয়ে কল দিব। সেই নাম্বারটি হলো এটা। কেউ না কেউ কলটা ধর রে ভাই। আরেকটি নাম্বারে ডায়াল করবো। আপনারা তো দেখতে পাচ্ছেন 4-5টা নাম্বারে ডায়াল করার পরেও নাম্বার বলে বিজি, কিছুটা বলে বন্ধ। এখন নতুন ভাবে শুরু করা যাক। চলেন আরেকটা নাম্বার চয়েস করলাম, ডায়াল করলাম। মানে আর কি এমনিতে আঙ্গে ভাঙ্গে যা চয়েস করতে পারি নাম্বার ডায়াল করছি। এখন দেখি এই নাম্বারে কি হয়। আমার ভাগ্যে কি আছে র্যান্ডম কোনো মেয়ে। গাইজ ঢুকছে, গাইজ ঢুকছে, গাইজ অনেকক্ষণ পরে। গাইজ অনেকক্ষণ পরে ঢুকছে। গাইজ দেখি ধরে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে? দেখি নলপাড়া নাকি? তাহলে কোথায়? আচ্ছা তাহলে রাখি নাকি? গাইজ আপনারা দেখছেন একজন পুলিশের ছিল, কিন্তু এখন আরেকটা নাম্বার চয়েস করব। গাইজ আরেকটা নাম্বার চয়েস করলাম। এই নাম্বার দেখি কি হয়। আগের নাম্বারটা তার জন্য পুলিশের ছিল, দেখি এই নাম্বার কি হয়। গাইজ কত ঢুকতেছে না। গাইজ এই নাম্বারে মনে হবে না। আর এখন একটা চীনা পরিচিত একটা নাম্বারে কল করতেছি। দেখেন গাইজ নাম্বারটা সেভ করা, রূপা। গাইজ নাম্বারটা বিজি। গাইজ পরবর্তী। গাইজ এখন আরেকটা নাম্বার। আমার কপালে মনে হয় কোনো র্যান্ডম মেয়ে নাই।
গাইস কি বলবো গাইস, নিজের কাছে খারাপ লাগছে গাইস। হইলে হইব না হলে ভিডিও শেষ। এই মুহূর্তে বন্ধ আছে, পছন্দের সব গান আপনার ফোনে। গাইজ আমার তো আর হবে না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগবে না সেটাই শিওর। আপনারা যদি লাইক কমেন্ট করতে চান তাহলে করবেন, না করলে নাই। খুদা হাফেজ।